আদালতে শুনানিতে পলক। ৫ই আগস্ট সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন শারমিন পলক সহ ১২ জন। এদিকে সচিবালয়ে বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা, বললেন মির্জা আব্বাস। জানাবো মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। এবং সর্বশেষ জানাবো অনিয়মের তথ্য জানতে চাওয়ার সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আদালতে শুনানিতে পলক। ৫ই আগস্ট সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন শারমিন পলক সহ ১২ জন। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ই আগস্ট সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা জানিয়েছেন। এ সময় তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেল গেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালতে ভাচারা থানার হত্যা মামলায় তার ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বছরের ১৫ই আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে যখন খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে লাখো ছাত্র জনতা। দেয়াল ভেঙে ঢুকে পড়েন গণভবনে। হাজার হাজার মানুষ দখলে নেয় সংসদ ভবন এলাকা। ভেতরে ঢুকে যেখানে সংসদ অধিবেশন বসে সেখানে গিয়েও ফটো সেশন করেন অনেকে। পরিস্থিতি যখন এমন, তখনও জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে অবস্থান করছিলেন জুনায়েদ আহমেদ পলক, শিরিন শারমিন চৌধুরী সহ অন্তত ১২ জন। পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এইসব কথা স্বীকার করেন। এ সময় তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেল গেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সচিবালয়ে বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা, বললেন মির্জা আব্বাস। প্রশাসনে বিএনপির লোক বসে আছে, এমন বক্তব্য শিশুতোষ। সচিবালয়ের ভেতরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে বলেই কি তাদের সরানো হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস দাবি করেন, সচিবালয়ের ভেতরে ৪ জন, বাইরে ১ জন সহ সচিব পদমর্যাদার ৫ জন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না। তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপির এই নেতা বলেছেন, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দলটির দ্বারা বিএনপি চাইতে আর কেউ বেশি নির্যাতিত নয়। যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিএনপি বিভক্তি সৃষ্টি হয়, তাহলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। ২৪-এর গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে তিনি প্রকাশ্যে না এলেও দেশ অস্থিতিশীল করতে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে রাজপথে নামার ছকও তৈরি করছে। আগামী মে ও জুনে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ঝটিকা মিছিল বের করছেন তারা। দেশে অস্থিতিশীল করা ঝটিকা মিছিল রুখতে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে গত ৩ দিনে সারা দেশ থেকে ৪,৭৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার ৩ ভাগের ২ ভাগই আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মাঠে থাকছেন ছাত্ররাও। তবে নিষিদ্ধ সংগঠনের এমন ঝটিকা মিছিল নিয়ে আতঙ্কিত না হওয়ায় অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে একাধিক গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার রাতে ৪ ঘণ্টাব্যাপী ধানমন্ত্রী ৩২ টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপাতত ফান্ডের সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা। এছাড়া নির্দেশ রয়েছে রিকশা, অটোরিকশা এবং বাসের হেলপারের ছদ্মবেশে ঝটিকা মিছিলে অংশ নিতে। প্রয়োজনে আত্মরক্ষার্থে ইলেকট্রিক শক ডিভাইস ও ক্ষুদ্র জিনিসপত্র রাখতে হবে। নির্দেশনায় আরো বলা হয়, নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে। যদি ১,০০০ নেতাকর্মী আসেন, প্রয়োজনে ২০০ গ্রেপ্তার হলেও রিজার্ভে থাকবে ৮০০। ৬৩ জেলায় অন্তত ১৫ লাখ লোককে জমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির।
মে ও জুন মাসের মধ্যেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যে দেখা গেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্থশব্দ ঝটিকা মিছিল রয়েছে। সারা দেশে জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। এসব মিছিলে ফটো সেশন করা হচ্ছে। অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়া ছদ্মনামের আইডিতে সেগুলো পোস্ট করেছেন। মিছিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে। মিছিলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে গেছে। গত 8 ফেব্রুয়ারি থেকে শুরু করে 1 মার্চ পর্যন্ত 22 দিনে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 12,500 নেতাকর্মী গ্রেপ্তার হন। এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার অভিযান একটু থেমেছিল। বর্তমানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আবারও বেড়েছে এই গ্রেপ্তারের সংখ্যা। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল কন্ট্রোলে গাফিলতি হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতে যাতে মিছিল না হতে পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা কন্ট্রোল না করতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিষিদ্ধ সংগঠন মিছিল বের করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর। তিনি বলেন, মিছিলকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপরতা রয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন মিছিল করলেই তাদের গ্রেপ্তার করা হবে। রাতে উস্কানিমূলক বার্তা দিয়ে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঝটিকা মিছিল দিয়ে শুরু করে লগি বৈঠক নিয়ে রাজধানীতে ব্লকের পরিকল্পনায় লিপ্ত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে ছাত্র জনতা পুলিশের জোটবদ্ধতার কারণে ভেস্তে গেছে তাদের সেই পরিকল্পনা। প্রতিরোধ গড়ে তুলতে রাজধানী সহ সারা দেশের ছাত্র জনতা ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন। কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গ্রুপ চ্যাট ও অডিও বার্তার মাধ্যমে এসব আলোচনা হয়েছে বলে একাধিক নেতাকর্মী জানিয়েছেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝটিকা মিছিল নিয়ে যারা রাজপথে নামার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের একটি অডিও রেকর্ড বার্তা ভাইরাল হয়। সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে এই নেতা বলেন এখনই রাজপথে না নামতে, আপাতত সংগঠিত হয়ে এরপর পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা মেনে তিনি মাঠে নামার ঘোষণা দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠনের ঝটিকা মিছিলের বিষয়ে কঠোর বার্তায় বলা হয়েছে, মিছিলকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তাই তারা মিছিল করলে গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাক্ট অনুযায়ী কেউ সমাবেশ করতে চাইলে পূর্বানুমতি নিতে হবে। অনুমতি না নিলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। সড়কে সাধারণ মানুষের চলাচলে বাধা দিলে, যা যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করলে ডিএমপি অ্যাক্টে তাদের গ্রেপ্তার করা হবে। সার্বিক বিষয় নিয়ে কথা হয় আওয়ামী লীগের সভাপতি লিড এক সদস্যের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা বলেন, আওয়ামী লীগ হলো পানি ভর্তি পুকুরের মধ্যে ফোটা শাপলার মতো। এই শাপলার জন্য কেউ বীজ বোনে না, এরা একা একাই জন্মায়, ফুলও ফোটে। তেমনি আওয়ামী লীগ এমনিতেই জন্ম নেয় এবং জাতিকে দিয়ে ফুল ফোটায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।